চায়নাতে যে মোবাইলটা রিয়েলমি V15 নামে লঞ্চ করেছিল, ইন্ডিয়াতে সেই মোবাইলটা রিয়েলমি X7 নামে লঞ্চ করলো। আর এই মোবাইলটা একটা 5G মোবাইল। আজকের এই ভিডিওতে আমি রিয়েলমির X সিরিজের এই লেটেস্ট 5G মোবাইল রিয়েলমি X7 মোবাইলটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। রিয়েলমি X7 মোবাইলটাতে 6.4 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। মোবাইলটাতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চ হোল ডিজাইনের সাথে। এছাড়া এই মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ডুয়াল 5G স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচারসেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U অক্টাকোর 5G প্রসেসর। এই প্রসেসরটা 7nm টেকনোলজিতে তৈরি করা হয়েছে। রিয়েলমি X7ই হলো প্রথম মোবাইল যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U এই প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আপনি এই মোবাইলটা ব্যবহার করে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাবেন। মাল্টিটাস্কিং করা থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম করা, ভিডিও দেখা, মোবাইলে অনেক কাজ করা, সব কিছুই আপনি খুব সহজে অসাধারণ একটা পারফরমেন্সের সাথে করতে পারবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি, তাহলেও আপনি এই মোবাইলটাতে হাই গ্রাফিক্সে স্মুথলি গেমিং করতে পারবেন। যে কোনো হাই লেভেলের বড় সাইজের গেম যেমন অ্যাসফল্ট 8, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, এসব গেমগুলো আপনি একদম অসাধারণ একটা গেমিং এক্সপিরিয়েন্সের সাথে খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 10 রিয়েলমি UI 1.0 এর সাথে। তবে চিন্তা করার কোনো ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি আপনি এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 11 এর আপডেট পেয়ে যাবেন। মোবাইলটাতে রয়েছে 4310 mAh এর একটা ব্যাটারি 50 ওয়াটের সুপার ডার্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটার ডিজাইনটা খুব প্রিমিয়াম করা হয়েছে। ওপরে বড় বড় অক্ষরে ডেয়ার টু লিভ লেখা রয়েছে। অনেকেরই এই ডিজাইনটা পছন্দ হবে, আবার অনেকেরই এই ডিজাইনটা পছন্দ হবে না। পার্সোনালি আমার মোবাইলটার ডিজাইনটা খুব সুন্দর লেগেছে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, নেবুলা ও স্পেস সিলভার। রিয়েলমি X7 মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 19,999 টাকায়, আর 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 21,999 টাকায়। এবার আমি আপনাদের বলবো এই মোবাইলটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। আপনি যদি 20,000 টাকার মধ্যে এমন একটা মোবাইল কিনতে চান যাতে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ, খুব ভালো একটা প্রসেসর এসব থাকবে, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। কিন্তু আপনি যদি এরকম দামে 120 হার্জ রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এসব কিছু মোবাইলে চান, তাহলে আপনার জন্য আরও অন্যান্য অনেক খুব ভালো মোবাইল রয়েছে। সবশেষে রিয়েলমি X7 মোবাইলটা সম্পর্কে একটা কথাই বলবো, এই মোবাইলটাতে আমরা 20,000 টাকার মধ্যে 6.4 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে শুরু করে ট্রিপল ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 800U প্রসেসর, 4310 mAh এর ব্যাটারি আর 6GB ও 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ, সবকিছু মিলিয়ে খুব ভালো একটা প্যাকেজ পাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।